আর.জি. করের ঘটনায় চরম ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে পরিস্থিতি সামলাতে ব্যর্থ তৎকালীন অধ্যক্ষ, একের পর এক ঘটনায় অস্বস্তিতে শাসক দল ও সরকার, যার জন্য সন্দীপ ঘোষকেই দায়ী বলে মনে করছে রাজনৈতিক মহল। শুরু থেকে এখনো পর্যন্ত বারবার অভিযোগের তীরে বিদ্ধ আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার রাতে আচমকাই হাসপাতালে দুষ্কৃতীদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরো ঘোরালো করেছে। এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, আর.জি. করে রাতে যে তাণ্ডব চলল তা সব সীমা ছাড়িয়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনের সঙ্গে কথা বলেছি, কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। কিছুদিন আগেই নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2016 সালে নারদকাণ্ডের পর একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে দলের তরফ থেকে সরকারের কোনো ভুল থাকলে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। প্রথম থেকেই আর.জি. করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেলে বদলি করা হয়েছিল, যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আর.জি. করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আর.জি. করের জল এত দূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।